নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি জেনারেল বা এমডিসি সিসি 2 পেপারের সাজেশান। যারা 2026 সালে ফাইনাল এক্সাম দেবে সেকেন্ড সেমিস্টার জেনারেল বা এমডিসি, তাদের জন্য এই সাজেশান। এই পেপারে রয়েছে প্রাচীন বিশ্বের সমাজ ও সংস্কৃতি। এই যে হিস্ট্রিটা ওয়ার্ল্ড হিস্ট্রি, খুব ডিফিকাল্ট। গ্রিক, রোম এবং মিশর, এই সমস্ত বিশ্বের ইতিহাসগুলো আমাদের জানতে হবে, তাই খুব ডিফিকাল্ট। আমি যেগুলো দিচ্ছি সেগুলোই করবে, এর বাইরে অতিরিক্ত কিছু করার দরকার নেই। তোমরা এই পেপারটা খুব ভালো করে প্রস্তুতি নাও, কারণ অতীতে দেখা গিয়েছে যে অনেকে সাপ্লি পেয়ে যায় এই পেপারটা, তাই খুব ভালো করে পড়াশোনা করো। আমি যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই করে যাবে, এর বাইরে অন্য কিছু করার দরকার নেই। প্রান্তিক গাইডের সাজেশান বেস্ট কোয়ালিটি নাম্বার 1, প্রান্তিক গাইড নাম্বার 1 কোচিং সেন্টার। প্রান্তিক গাইডের সাজেশান ফলো করলে অন্য কোনো সাজেশনের প্রয়োজন পড়ে না। ভালো রেজাল্ট করতে গেলে, পাস করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস। আর এই পেপারে যারা নোটস সংগ্রহ করতে চাও সেখানে তার নাম্বার যোগাযোগ করবে। আমি খুব স্বল্প পারিশ্রমিকে নোটস এবং অনলাইন ক্লাস বাংলা সাবজেক্টে প্রোভাইড করি। তোমাদের কোশ্চেন প্যাটার্ন 2টো 10, 2টো 20, 3টে 5। আমি 20, 10 এগুলো আলাদা করে ডিভাইডেড করে দিয়ে দিচ্ছি এবং শেষে আমি দেবো লাস্ট মিনিট ফাইনাল সাজেশান। প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান কেউ মিস করবে না, 100% জেনুইন। আমি যেগুলো দিচ্ছি আবারও বলছি, শুধু সেগুলোই করে যাবে, ফলো করে যাবে। হিউজ সিলেবাস, তোমাদের সিলেবাসটা যথেষ্ট বড়, তাই কিছু কোশ্চেন আমি দিয়েছি সেগুলো থেকে অবশ্যই করবে এবং পরে আমি এগুলো কমিয়ে দেবো, চিন্তা নেই। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, যারা চ্যানেলে নতুন চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে রাখো, প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। 20 নাম্বার জন্য লিখে নেবে, এটা যখন ফাইনাল সাজেশন দেবো তখন দেখবে এটাই চলে আসছে। প্রাচীন প্রস্তর বা পুরাপ্রস্তর যুগের বৈশিষ্ট্য। প্রাচীন প্রস্তর বা পুরাপ্রস্তর যুগের বৈশিষ্ট্য। নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মানব জাতির বিকাশ ও বিবর্তনের প্রক্রিয়াটি আলোচনা করো। মানব জাতির বিকাশ ও বিবর্তনের প্রক্রিয়াটি আলোচনা করো। মানব জাতির বিকাশ ও বিবর্তনের প্রক্রিয়াটি আলোচনা করো। প্রাচীন গ্রিক পলিসের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রাচীন গ্রিক পলিসের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে, প্রাচীন রোমের কৃষি এবং অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। প্রাচীন রোমের কৃষি এবং অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। তাহলে কৃষি অর্থনীতি করছো, এর সঙ্গে বাণিজ্যটাও করে নাও, কারণ 2টো বা 3টে একসঙ্গে দিতে পারে। যদি 20 নাম্বারের দেয় তাহলে কৃষি, অর্থনীতি, বাণিজ্য দিতে পারে, মেনশন করে আলাদা করে দিয়ে দিতে পারে 10-এ বা 5-এ একটাও দিতে পারে। তাই প্রাচীন রোমের কৃষি, অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যটা অবশ্যই করবে। রোমের দাস ব্যবস্থা, প্রাচীন রোমের দাস ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। মধ্য ও পশ্চিম এশিয়ায় লোহার আবির্ভাব সম্পর্কে আলোচনা করো। মানে লোহার আবির্ভাব, মানে লৌহ যুগের আবির্ভাবটা কীভাবে হয়েছিল সেটা করবে। পরের প্রশ্ন, খুব দামি প্রশ্ন এটা। স্পার্টার সংবিধানের বৈশিষ্ট্য। আমার স্টুডেন্টদেরকে আমি প্রথমে এই নোটসটাই দিয়েছিলাম। স্পার্টার সংবিধানের বৈশিষ্ট্যগুলো কী কী তা আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে, প্রাচীন মিশরের অর্থনীতি ও সামাজিক স্তরবিন্যাস কেমন ছিল তা ব্যাখ্যা করো। প্রাচীন মিশরের অর্থনীতি ও সামাজিক স্তরবিন্যাস কেমন ছিল তা ব্যাখ্যা করো। এগুলো 20-র জন্য। এবার 10-এর জন্য করবে তোমরা রোমের নগরায়ন প্রক্রিয়া। রোমের নগরায়ন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে, রোমের ব্যবসা বাণিজ্য সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, মিশরের স্থাপত্য ব্যবস্থা। মিশরের স্থাপত্য ভাস্কর্য চিত্রকলা যেটা রয়েছে, দেখবে বইয়েতে কিন্তু এটাই রয়েছে, রোমের স্থাপত্য ভাস্কর্য চিত্রকলা রয়েছে, এটাই করবে। খুব দামি প্রশ্ন এটা। পরের প্রশ্ন হচ্ছে, প্রাক ইতিহাসকালে কৃষির সূচনার কারণ বিশ্লেষণ করো। প্রাক ইতিহাসকালে মানে ইতিহাস সূচনার পূর্বে আর কি, সেই সময়কার কৃষি ব্যবস্থা আর কি, কৃষির সূচনার কারণ বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, গ্রীসের দাস ব্যবস্থা কেমন ছিল। পরের প্রশ্ন হচ্ছে, মধ্যপ্রস্তর যুগের গুহাচিত্র সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। মধ্যপ্রস্তর যুগের গুহাচিত্র সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, মানব সভ্যতার বিবর্তনে শিকারী ও খাদ্য সংগ্রহকারী মানুষদের ভূমিকা কেমন ছিল। মানে প্রাচীন আর কি সভ্যতা, সেই সভ্যতার বিবর্তনে, মানে বিবর্তন বলতে যখন শুরু হয়, তাহলে প্রাচীন মানব সভ্যতার বিবর্তনে শিকারী ও খাদ্য সংগ্রহকারী মানুষদের ভূমিকা কেমন ছিল তা আলোচনা করো। তাহলে এই গেল 10, অর্থাৎ 20-10 গেল। এবার 5-এর জন্য লিখে নেবে। দেখো 20 নাম্বারের নোটস অন্ততপক্ষে 5 পেজ লিখতেই হবে, এটা বলে রাখছি। 10 নাম্বারের মানে 2 পেজ ক্রস করতে হবে। 10 নাম্বারের মানে 2.5 পেজ 3 পেজের মতো লিখতেই হবে, ইতিহাস তো। আর পয়েন্টসগুলো খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কীভাবে নোটস লিখতে হবে, কীভাবে লিখলে তোমরা পরীক্ষায় বেশি নাম্বার পাবে, সেই সিস্টেমটা আমি বলে দেবো। মোটামুটি এখন প্রস্তুতি নাও, পড়াশোনা করো। ইতিহাসে পয়েন্টস এবং গুরুত্বপূর্ণ হচ্ছে পয়েন্টসগুলো ভালো করে ডিসকাশন করা, আর পয়েন্টসগুলোকে হাইলাইটস করবে, অর্থাৎ তোমরা বক্সের মধ্যে রাখবে। নোটস একটা কালি দিয়ে লিখবে, পয়েন্টস আরেকটা কালি দিয়ে করবে।
ঠিক আছে, ধরো নীল কালি দিয়ে লিখছো, পয়েন্টস তাহলে কালো কালি দিয়ে করবে। পয়েন্টসগুলো লেখার পরে, পয়েন্টসগুলো দেওয়ার পরে একটা বক্স মতো করে দেবে। ক্লিয়ার? এভাবে নোটস সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে লিখবে, অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট হবে। আর আমি তো যেগুলো দিচ্ছি সেগুলোই করে যাও, বাইরে অন্য কিচ্ছু করার দরকার নেই। এবং আমি কমিয়ে দেবো, সব থেকে কম প্রশ্নের সাজেশান কিন্তু আমি প্রোভাইড করি। আমাদের ফাইনাল সাজেশন যখন দেবো তখন অবশ্যই এখানে স্টার মারবো, সুপারস্টার, কম স্টার, ঠিক তেমনভাবেই ফলো করো। এখন এগুলোই পড়াশোনা করো, খুব শীঘ্রই আমি ফাইনাল সাজেশন নিয়ে আসছি। মাঝের জন্য লিখে নেবে নব্যপ্রস্তর বিপ্লব, অর্থাৎ নিওলিথিক রিভ্যালুয়েশন, যেটা আর কি। নব্যপ্রস্তর বিপ্লব বলতে কী বোঝো? নব্যপ্রস্তর যুগের সংস্কৃতি কেমন ছিল তা আলোচনা করো। মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য, মিশরের ধর্মভাবনা, গ্রিক কমেডি ও ট্র্যাজেডি, গ্রিক কমেডি নাটক, ট্র্যাজেডি নাটক, মানে বাংলা সাহিত্যে যে কমেডি এবং ট্র্যাজেডি যে নাটকগুলো লিখিত হয়েছে, এটা কিন্তু ওই গ্রিক থেকে উৎপত্তি, গ্রিক অনুসরণে, তাই অবশ্যই এটা করবে, খুব দামি প্রশ্ন এটা। লৌহ প্রযুক্তির আবির্ভাব বা উদ্ভব, লৌহ প্রযুক্তির উদ্ভব, এই সম্পর্কে লিখতে হবে। রোমের ব্যবসা বাণিজ্য কেমন ছিল? মিশরের রাষ্ট্র ও সমাজ কাঠামো ব্যবস্থা কেমন ছিল? স্পার্টার হেলট, স্পার্টার হেলট। হেরোডোটাস ও থুকিডিডিস। যাযাবর গোষ্ঠীদের জীবন প্রণালী। গ্রিসের শিল্পকলা ও স্থাপত্য ব্যবস্থা। স্পার্টাকাসের দাস ব্যবস্থা। তাহলে এই গেল 5-এর জন্য। 20, 10 আর 5 আজকে দিয়ে দিলাম, যেগুলো দিলাম সেগুলো করো, এর বাইরে অন্য কিছু করার দরকার নেই। চ্যানেলের সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করে রাখো, তোমরা অবশ্যই ফাইনাল সাজেশন পাবে। লাস্ট মিনিট ফাইনাল সাজেশন প্রান্তিক গাইডের 100% জেনুইন, কেউ মিস করবে না।